আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পবিত্র কোরআনে কইছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আপনি আমাকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে, আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর ইবাদত করো, সাথে সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এটা কইছে কে? আল্লাহ স্বয়ং বলেছে। এখন আপনি করেন অন্য কাম, আল্লাহ কয় নামাজ পড়ো, আপনি করেন শাস্ত্রলো বইয়া চা খাইন। আল্লাহ কইছে রোজা রাখো, আপনি ঘরের তেলে বইয়া ভাত খাইন। বলেন আল্লাহর কথা কি মান্য হয়েছে? আল্লাহ বলছে যে ব্যক্তি আমার কথার অবাধ্য চলে, আমি যেভাবে বলছি এভাবে চলে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে। সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, প্রত্যেককে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। মরার হাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে ছিল না, আর বাঁচবেও না, আর কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে না। এই জন্য যেহেতু আমাদের মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু আমাদের ভালো কাজ করতে হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আর কোনো হিসাব হবে না, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কে হিসাব হইব? নামাজের হিসাব হইব। আমরা নামাজ পড়ি না, তাইলে নামাজ হিসাবটা দেম করতে, কথা কোন ঠিক কিনা? আর পরকালের প্রথম গাড়ি হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে মুক্তি পাইবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন বেঈমান ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, সরাসরি হাদিস বলতেছি, বাবা একটু মনোযোগ দেন, এটা ফেস লাগেন না কথা, একটু মনোযোগ না দিলে বুঝবেন না। একজন বেঈমান ব্যক্তিকে কবরে রাখা হলো, কবরে রাখার 40 কদম অতিবাহিত হওয়ার পরে কবরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির। আসে না? আসে কি আসে না? কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আইসা প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে, এই লোকটাকে চিনো নাকি? সরাসরি নবীজিকে সশরীরে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করা হবে। বেঈমান ব্যক্তি উত্তর দিবে, লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি কোনো কিছু চিনি না। বেঈমান ব্যক্তি উত্তর দিবে। আচ্ছা, বেঈমান ব্যক্তি উত্তর দিলে কি বেহেশতে যাব না দুজকে যাব? বাবার এখানে একটু ফেয়াস আছে। এই উত্তর দেওয়ার পরে দিয়ে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেঈমান ব্যক্তি প্রশ্নের উত্তর দিব, লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। এই বেহেশত দেখে সে আনন্দে লাফাইতে শুরু করবে। এত মজাদার বেহেশত, এত সুন্দর বেহেশতি ঘ্রাণ, হুর পরীর কত সুন্দর শরীরের ঘ্রাণ। এই বেহেশতের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, এর বাতাস আমার শরীরের মধ্যে লাগতেছে, আমি কত খুশি, আমি তো বেহেশতি হয়ে গেছি। একটু পরে একজন ফেরেশতা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি যে বেহেশত দেখে এতই লাফাইছে, তো দেহ সে ছায়া, বেহেশতের মধ্যে কত সুখ, কত শান্তি। ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতা ভাই, বেহেশতের মধ্যে তো অনেক শান্তি, অনেক শান্তি, আমাকে একটু বেহেশতের মধ্যে দাও। না না না, তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নাই, এই জন্য এই শান্তির জায়গা থেকে আল্লাহ তোমাকে বের করে দিয়ে ওই দেখো জাহান্নামের আগুন তোমার জন্য ধাউ ধাউ করে জ্বলতেছে। মানে বেহেশত দেখে আসে এত খুশিতে আই সব বনাস আমি বেহেশতে গেছি গা, কিন্তু আসলে বেহেশত না, এটা দেখাইছে, দেওয়া যে কত বড় নিয়ামত থাকে তোমার আল্লাহ চেনাই আনছে। তুমি যে দুনিয়ার মধ্যে পাপ কাম করতো, হ্যাঁ, শাস্ত্র বইয়া চা খাইছো, মোবাইল দেখছো, টিভি সিনেমা দেখছো, গাঁজা ইয়াবা বাবা সেবন করছো, ভালো কাজ করছো না। মুয়াজ্জিনে ডাকছে, হাইয়া আলাল সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তুমি কইছো তোমার কল্যাণ তোমার থেকে, তো আমি আগে চা খাইলি, কথা কোন ঠিক কিনা? এই যে আপনি মুয়াজ্জিনকে সম্মান করলেন না, আল্লাহর ডাককে অপমান করলেন, দেখবেন মৃত্যুর পরে ফেরেশতা একজন আইব, আয়া তাকে ফিটাইব, তার চেহারা থাকবো বিশাল দেহে, তার শরীরের মধ্যে এত বিশাল থাকবো এবং তার হাতের মধ্যে একটা লোহার মুগুর থাকবো, তার চক্ষু দুইটা বন্ধ থাকবো, কান দুইটা কানা থাকবো, মানে কালা থাকবো, সে কিছু শুনতো না, কানে শুনবে না, চোখে দেখবে না। এখন বলেন চোখে দু না দিয়ে আপনি কি অবস্থা হইতেছে, সে কি দেখবো? আপনি কি শিক্ষার পাইতে সে কি শুনবো? তে খালি মারবো, সারাদিন খালি মারবো। এই জন্য বেঈমান কি হওয়া যাবে কোনটা কই? এই পৃথিবী থেকে যে ব্যক্তি আল্লাহকে না চিনে কবরে গেছে,
একটা বড় কথা কয়ে দিই, এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি আল্লাহকে না চিনে কবরে গেছে নির্ঘাত জাহান্নামী, আর কোনো কথা নাই। এখানে আল্লাহকে চিনতে হবে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আকাশে আডি না, আমি জমিনে আডি না, কিন্তু একজন মুমিন ব্যক্তির কলবের মধ্যে আডি। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর মুমিন ব্যক্তির কলব কি এতই বড়, আসমান জমিন থেকে বড়? আচ্ছা আপনারাই কোন, এই চোখটা বড় নাকি সূর্যটা বড়? আরে সূর্যটা তো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় এবং 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য থেকে কি আপনার চোখটা বড়? বড় না, কিন্তু এই সূর্যটা আপনার চোখকে আডে কি আডে না? কথা কই না রে? এটা তো আল্লাহর কুদরত। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালায়, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, একদিন পৃথিবী থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না, পৃথিবীর কেউ থাকবে না। আপনার নাম আব্দুল সাত্তার, আপনার নাম আবুল কালাম, আপনার নাম আবুল হাসেম, একদিন এই নামে আপনাকে ডাকবে না, একদিন আপনি চোখের পলকে লাশে পরিণত হবেন। ঠিক না বেটি? বাবারে, একদিন লাশে পরিণত হবেন, ওই দিন আপনার সাথে কেউ যাবে না। আপনার মা আপনাকে সারাটা জীবন লালন পালন করলো, মৃত্যুর পরে ওই মা আপনার সঙ্গে যাবে না, আপনার বাবা আপনার সঙ্গে যাবে না, আপনার সাথে স্ত্রী আপনার সঙ্গে যাবে না, কোনো সন্তান কোনো কিছুই আপনার সাথে যাবে না। শুধুমাত্র 3.5 হাত মাটির ঘর আপনার বিছানা হবে, উপরে মাটি থাকবে, নিচে মাটি থাকবে, ডানে মাটি বামে মাটি, সব দিক দিয়ে শুধু মাটি চাপা থাকবেন, আপনি বের হতে পারবেন না। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, জীবনে কোনো খারাপ কাজ করিও না রে যুবক। তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আল্লাহর কুদরতি ক্যামেরা দ্বারা ভিডিও করতেছে, কোন সময় কোন পোশাকে কোন হালে কোন পাপ কাজটা করতেছ সব কিছু ভিডিও করে রাখতেছে। 2 কাঁধে 2 ফেরেশতায় লেখতেছে। হাসরের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে তোমার এই কুকীর্তি সকলের সামনে বাসায় দিবে। ওই দিন তুমি লজ্জায় মুখ দেখাইতে পারবা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে তখন তোমাকে প্রশ্ন করবে। তুমি যদি ইমানদার হও, প্রশ্নের উত্তর তুমি দিয়ালবা। প্রশ্নের উত্তর যখন তুমি দিয়ালবা তখন তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে ওই ইমানদার ব্যক্তি ছটফট করতে থাকবে, এই সর্বনাশ, এত ভয়ঙ্কর জাহান্নাম, এক জাহান্নামের দ্বারা আরেক জাহান্নাম খায়ালতাছে। এই জাহান্নাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি যে ভয়ঙ্কর আগুন, আমার এক সাইড অন্য সাইডটা খায়, আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমার তাপটা একটু কমায় দেও। আমার আল্লাহ তোরে আমি একটা সুযোগ দেন। যে কি সুযোগ? যে তুই কার বান্দা? আমি তো আল্লাহ তোমার গোলাম, তুমি যে বা কই ভাই আমি চলি। তখন আল্লাহ জাহান্নামে 2টা সুযোগ দিছে, এক গরমকালে একটা শ্বাস ছাড়বা, আর এক শীতকালে একটা শ্বাস ছাড়বা। বলেন না সুবহানাল্লাহ। আমরা গরম কেন লাগে, শীত কেন লাগে? এটা তো জাহান্নাম। এই যে গরমটা, এটা জাহান্নামের একটা শ্বাস। এটা হাদিসের মধ্যে আসছে, গ্রীষ্মকালে যখন গরমটা প্রচুর তখন জাহান্নামে একটা নিঃশ্বাস ছাড়ে। এই শ্বাসের কারণে আমরা গরম, বাতাস কর বাতাস কর। কথা কোন ঠিক কিনা? মাত্র শ্বাস। আর যখন আপনি আমাকে যখন এটার ভিতরে ফালিয়ে দিবে, উপায়টা কি হবে একবার চিন্তা করেন। হ্যাঁ, জামহারির নামে একটা জাহান্নাম আছে, যেটা বিশাল বড় গর্ত। এটার মধ্যে এত শীত আল্লাহ রাখছে, এত ঠান্ডা, যে পৃথিবীর সকল ঠান্ডা যদি একত্র করা হয় ওই ঠান্ডার এক কোনা হইতো না। তাহলে বুঝেন কতটুকু ঠান্ডা। এটার নাম হচ্ছে জামহারির। ওই ঠান্ডাটা শীতকালে একটা শ্বাস ছাড়ে। এই কারণে আমাদের শীত লাগে, লাগে কি লাগে না? কত পোশাক পরি, গরমকালে সব খুললেও শান্তি পাই না, শীতকালে সবটা ফিনতেও শান্তি পাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাহান্নামে যদি তুমি পড়ো রে যুবক, আমি যদি পড়ি, উপায় কি হবে? এই জন্য এই দুনিয়া থেকে তোমাকে ভালো কাজ করতে হবে। তোমার মাথা, তোমার মেরুদণ্ড, তোমার সারা শরীর মাটি কে ফেলবে, মুন্ডু মেরুদণ্ডগুলি মাটির উপরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা?
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কি? রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার্কিন কাপড়। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ওই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বলেন তো, ওই কবর আমাদের কি সামনে নাকি পিছনে? কথা কই না কেন, সামনে না পিছনে? অন্ধ আপনি চিন্তা করেন না, আমি তো কবর আনতে পারছি ওরাম, কেউ পারবেন? এই জন্য বাবা আপনাদের পায়ে অনুরোধ করে বলি, আমি দূরের মানুষ, মেহমান মানুষ, আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা কি গোসা হইতেছেন আমার প্রতি? গোসা হইবেন না ইনশাল্লাহ। আমি আলোচনার ভিতরে কোনো প্রবেশই করি না, অল্প কথা সামনে বলতে, যাতে আমরা কি পাপ কাজ থেকে সাইরা ভালো পথে আসতে পারি। এটা কি আমাদের দরকার আছে কিনা বলো? আমরা তো একদিন মৃত্যুবরণ করতে হবে, মরার হাত থেকে যদি বাঁচতে পারো তাহলে তুমি পাপ কাম সাইরে দেও, পারবেন কেউ? মরার হাত থেকে বাঁচতে পারবেন? এই কারণে পাপ কাম থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি না আসেন আপনার বিপদ আপনি, আমার কিচ্ছু করার নেই। আমার কাম হয়েছে বলা, আল্লাহ আমারে কয়ে দিছে তুমি কও, মানুষের তুমি কও, কেউ হেদায়েত হইলে ও, না হইলে নাই, তুমি তারে কও, হেদায়েতের মালিক আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, সেই মহান আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া এই পৃথিবীর মধ্যে দিছে পাঠাইয়া, একদিন পৃথিবীও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমরা ছিলাম মৃত, হইলাম আমরা জীবিত, আবার আমরা মরবো, আবার আমাদেরকে তোলা হবে। কথাটা বুঝছেন নি না? ফেস লাগছে। ছিলাম মৃত, হুজুর মৃত আসলামকে দের কোনো কথা কইলেন? এই আপনি যখন পিতার মাধ্যমে মাতার গর্ভের ভিতরে গেছিলেন তখন যেতে আসলেন না মরে আসলেন? কথা কই না কেন? এখন মৃত অবস্থায় ছিলেন, আল্লাহ আপনাকে প্রাণ দিছে ওই মায়ের গর্ভের মধ্যে, তার মানে আগে ছিলেন মৃত। তারপরে আল্লাহ ওই রুহুরে কইছে যাও পৃথিবীর মধ্যে। রুহুও কান্দে, আল্লাহ আমি যাইতাম না। কেন? তুমি যাও, তুই ভালো জিনিস কোনা, পৃথিবী খারাপ জায়গা, ওইখানে গেলে কলঙ্কের দাগ আমার গায়ে লাগবে। আল্লাহ আমি পবিত্র, আমাকে দিও না তুমি। এই জন্য ছোট্ট বাচ্চা সর্ব নিষ্পাপ থাকে, বড় যখন হয় আস্তে আস্তে পাপের দিকে ধাবিত হয়, শয়তান তারে কুচাইতে কুচাইতে পাপের দিকে নিয়ে যাও, শেষে থেকে বেঈমান হলে মৃত্যুবরণ করা। এই জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির হাতে আপনাকে হাত দিতে হবে, যাতে ময়লাগুলা দূর হয়, আপনি ইমানদার হন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর মধ্যে আসে তখন কান্নাকাটি করে কি করে না? কথা কন্যা করে কি করে না? আজকেও চিন্তা করলে দেখান না, এই যে ছোট শিশু মায়ের গর্ভ থেকে আইসায় কান্নাকাটি করে, কেন করে? কেন করে? এটা তো একবার আমরা ভাববে দেখছি না। এই ছোট্ট শিশু যখন দুনিয়াতে আসে তখন শয়তান আসলে আগুন জ্বলে উঠে, তখন শয়তানকে ওরে তারা দাঁড়াইয়া কুচা দেয়। শয়তান যখন কুচা দেয়, শয়তানে কুচা খায়, কান্দে দেয়। ছোটো বাচ্চার দিল নরম, কান্দে দেয়। তখন কি করতে হবে? নবীজি বলছেন ওই মুহূর্তে তোমরা বাচ্চার ডান কানে কি দিবা? আজান দিবা, বাম কানে ইকামত দিবা। তার মানে আজান এবং ইকামত আপনার জন্মের শুরুতেই হয়ে গেছে, আপনি শুধু মরবে না, জানাজার নামাজটা বাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, এই আজান ইকামত লাগে কি লাগে না? তাই আপনার ইকামত তো ওই পূর্বে হয়ে গেছে, ওখানকালে নামাজটা বাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা অহংকার করা যাবে না, সম্পদ আপনার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি আপনার সাথে যাবে
না, টাকা পয়সা যতই মালিক হন, আজেল আসলে এই যে এসির ভিত্তে বইরে তো এসি না, যদি টিসির ভিত্ত বলে পরে তারা মারলবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজেল সামনে আইলে আর রক্ষা নাই। এই জন্য বাবা ওই পিতা মাতার খেদমত করতে হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, নবীর সুন্নত অন্তরে ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সব কথার মূল কথা পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? কথাগুলোর আছে না নাই? আমার আল্লাহ বলেছে, যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিল, যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিল, কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, বলে না নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি পিতা মাতার মনে কষ্ট দিল সে যেন আমার উম্মত না। নবীর উম্মত না হইতে বেহেশত যাইতে পারবেন না? হাই রে, অত সহজ বেহেশত? বেহেশত সহজ আসলে, কিন্তু বেহেশতে যাওয়া সহজ। মাত্র কয়েকটা কাজ করবেন, তাইলে বেহেশতে যেতে পারবেন। 1 নম্বর, ঈমান আনবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, এই বিষয়ে ঈমান আনবেন। দ্বিতীয়, পিতা মাতার খেদমত করবেন। তৃতীয়, মুরব্বীদেরকে সম্মান করবেন, আল্লাহর আদেশগুলি মেনে চলবেন। আপনি সরাসরি দাখালা জান্নাহ, বেহেশতে যাবেন, বলেন না সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ। নবীজি বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি বেহেশতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সে কালমা নসিব হয়ে মৃত্যুবরণ হোক, এটা আমরা সকলে চাই কি চাই না? যদি চান তাহলে পিতা মাতার দোয়া লাগবো। এই যে আজকে এই পর্যন্ত আমি আজকে যে কমিটির আমার যে সম্মান দিছে, আমি এটার যোগ্য না, এই সম্মান পাওয়ার যোগ্য আমি না, আমি আপনাদের পাওয়ার দোলা পরিমাণও না, শুধুমাত্র আসছি আপনাদের দোয়া নিতে। বাবা এত দূর থেকে আসছি আপনাদের দোয়া নিতে, আমি কি সম্মানের যোগ্য না? এই পিতা মাতার দোয়ার কারণে আজকে আমাকে এই চেয়ারের মধ্যে বয়সুন। আরও কত উচ্চ লেভেল আল্লাহ বয়সে, আল্লাহ পাকি ভালো জানে। অহংকার করতেছি না বাবা, কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার। এসব কিছু না ভাবিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলে তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, বলেন না সুবহানাল্লাহ। এক কবি এটা কয়ে গেছে, আসলে যদি বড় হতে চান নিজেকে নেস্তি করতে হবে, যদি নেস্তি করতে পারেন তাহলে বড় হতে পারবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই পিতা মাতার খেদমত করতে হবে। আর পিতা মাতাকেও ভালো মানুষ হতে হবে। পিতা মাতা যদি বিড়ি খা, পিতা মাতা যদি শাস্ত্র বলে সিনেমা দেখে, তাহলে তার সন্তান কি করবে? ঠিক না বেঠিক? এর বাস্তব প্রমাণ বড় পীর আব্দুল কাদের জিলানী। যেমন গাছ তেমন তার ফল হবে। আম গাছের বিচি থেকে আম গাছে হয়, জাম গাছের বিচি থেকে জাম গাছ হয়। যদি পিতা মাতা ভালো হয়, সন্তানও তার ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতাকে ভালো মানুষ হতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সাকালাইন, গাউসে সামদানি, আল হাসাইনি, আল হুসাইনি, আল বাগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার বয়স যখন মাত্র 4 থেকে 6 বছর, খুব মনোযোগ দেন, ওনার বয়স যখন মাত্র 4 থেকে 6 বছর। আপনারা কি আমার কথা বুঝেন না? কথা কই না কেন বুঝলাম? আপনারা যদি কথা না কেন আমি বাইর দেখে মাল্লা, আজকে আমি মানুষের বুঝাইতে পারলাম না। জীবন বড় আমার কি ইউটিউবে দেখছেন না, খেলা খেলা দেখছেন? ইউটিউবে দেখে কিন্তু আমার এই বড় ভাই দাওয়াত দিছে, আমার সংগ্রাম ভাই। সংগ্রাম কি মনে হয়? হ্যাঁ সেটিয়া। যাই হোক, আল্লাহ তার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আর এই মাহফিলটা যাতে প্রতি বছর হয়, এটা আমরা সকলে চাইতে ইনশাল্লাহ। আমরা চাইলে হইতো না, তাকে একটু অর্থ সাহায্য করতে হবে। সকলে যার যত ইচ্ছা, যার যত সামর্থ্য আছে, আপনারা তাকে দান কইরা এই বেহেশতের বাগানটা আরও চমৎকার হয়। এই বেহেশতের বাগানে যদি আসতে পারেন, কোনো গুণ আলো এবার যেতেন না, বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা দোয়া মনোজাত করে, আক্ষি মনোজাত করে বাড়িতে যাবেন, আজকে আমি কিশোরগঞ্জ আইসা আপনাদের জমিনে বইলা গেলাম, একটাও গুণ আপনার শরীরে থাকবে না। তাহলে কি মাহফিল আসার দরকার আছে না নাই? এই জন্য সংগ্রাম আলী ভাই যে মাহফিলটা সাজাইছে, তার সাথে আরো গ্রামবাসী, তার আত্মীয় স্বজনরা মাহফিলটা সাজাইছে, এতে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হন, প্রতি বছর মাহফিলটা হোক, এটা আমরা চাই। আমরা তাকে একটু সাহায্য করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন। আমার মূল আলোচনায় ঢুকে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন মাত্র 4 বছর,
ওনার বাবা এর আগে মারা গেছে। তখন তার মা উম্মুল খায়ের মা ফাতেমা তার হাতে একটা কায়দা দিল, কায়দা দেয়া বলতেছে, যাও বাবা যাও, মক্তবে যাও, গিয়া আমানু হও, আল্লাহওয়ালা হও, কোরআন শিক্ষায় শিক্ষিত হও, একজন ভালো মানুষ হও, একজন বড় মাপের আলেম হও। এই কথা বলে তাকে মক্তবে পাঠাইয়া দিল। মক্তবে কায়দা লইয়া গেল। হুজুর ডাক দিয়া কয়, বাবা তুমি আমার কাছে আসো। বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের। বলেন না সুবহানাল্লাহ। তো বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী এটা বলবে, বলার পরে শিক্ষককে শোনাইবে, কিন্তু না না না, উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়া শুরু করে দিছে। আর 6 বছরের বাচ্চা সূরা ফাতিহা পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়া শেষ, বিসমিল্লাহ পড়ে সূরা বাকারার ভিতরে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা বাকারা পড়া শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়া শুরু করছে। পড়তে 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 এক পারা পড়ে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এক পারা পড়ে ফেলছে। বাবা দেখেন কেমন মায়ের সন্তান কেমন হয়। পিতা মাতা যদি খারাপ লাইনে থাকে, সন্তান খারাপ লাইনে যাবে। এক পারা শেষ, 2 পারা পড়তেছে। শিক্ষক ডাক দিয়া কই, আব্দুল কাদের থামো থামো। আব্দুল কাদের ডাক দিয়া কই, হুজুর আটকায়েন না, ভুল হইলে কইেন। সুবহানাল্লাহ। আটকায়েন না, ভুল হইলে বইলেন। আব্দুল কাদের জিলানী 1 পারা 2 পারা 3 পারা 5 পারা 10 পারা 12 পারা 17 পারা 18 পারা পর্যন্ত 15 পারা পর্যন্ত পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। 18 পারা পর্যন্ত পড়লে তিনি থামছেন। থাইমা ডাক দেয়া কই, হুজুর ভুল হইছে নি? সুবহানাল্লাহ। হুজুর 18 পারা পড়ছি, ভুল হইছে নি? হুজুর ডাক দেয়া কই, আব্দুল কাদের তুমি এই শিক্ষা করতে পাইছো, কোন মাদ্রাসাত পড়ছো? বলেন না সুবহানাল্লাহ। কই একটাও ভুল হয় না। তুমি কোথায় থেকে এটা পড়ছো? কই আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। কই কি তোমার বয়স এত ছোট, তুমি তোমার মায়ের কাছ থেকে? এটা কি কথা? কই আমার মার রক্তে ছিল কোরআনের তাসির, আমার মার রক্তে রক্তে ছিল কোরআন। আমাকে গর্ভে যখন ধারণ করছিল আমার মা, তখন আমার মা কোরআন মাজিদ তেলাওয়াত করত, পর্দাসীন ঘরের ভিতরে থাকতো, কোরআন মাজিদ তেলাওয়াত করত। এমনকি আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, এই মা এত কষ্ট সহ্য করে আমাকে দুনিয়ার মধ্যে আসলো। মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়, তখনই বুঝে আসলে প্রসব বেদনার কত যন্ত্রণা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, মায়ের মনে বাবা কষ্ট দিও না, যদি দেও তাহলে কিন্তু তোমার জীবন এখানেই শেষ। আরে মা দুঃখিনী ও ভাগিনী, সন্তানের নয়ন মনি গো, ওরে মায়েরই পায়ের নিচে মিলে বেহেশতেরই ঠিকানা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। কইতাম নি বাবা, 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, কাইতে বইতে কত কষ্ট গেলা সইয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, আল্লাহ তাআলা মায়ের উসিলাই বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পরোয়ারে গো, ওরে মায়ের মনে কষ্ট দিলে
সহে না পাক পড়ুয়ারে গো। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায়, সে মাকে বইলা গেলা স্ত্রীর কথাই। ঠিক না ঠিক? নিজে না খাইয়া যে মা খাওয়াইলো তোমায়, সে মাকে কষ্ট দিলা স্ত্রীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি কোনো কমতি নাই, মা দুঃখিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে সন্তানেরও কিছু হলে মায়ের মনে আগুন জ্বলে রে, ওরে নিবে না রে পানি দিলে, নিবে না রে পানি দিলে উঠে আরো বেদনা। সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। সে মাকে কষ্ট দেওয়া যাবে বাবা? আপনাদের কি আমার প্রতি খারাপ লাগতেছে? যদি লাগে আমার একটু কইেন, কারণ এত দূরত্বে এসে যদি আপনাদের খারাপ লাগে তাহলে তো করার কিচ্ছু নাই রে বাবা। আমি আপ্রাণ চেষ্টা করতেছি আপনাদেরকে মূল বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য। আমার মূল বিষয় বুঝতেছেন নি যে আমাদেরকে কিন্তু ফাপ কাম করণ যেত না, এটাই কিন্তু শর্ত। কথা কোন ঠিক কিনা? এই আব্দুল কাদের জিলানী হুজুরে বলে তুমি কোন মক্তব থেকে কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? আমার মা আমি যখন এই পৃথিবীর মধ্যে আসলাম, আয়সা আমি রমজানের প্রথম রোজা পালন করলাম। এই রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়, জন্ম হয়ে দুগ্ধ খাও না তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। হাই বড় পীর আব্দুল কাদের, জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলে। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। হাই বড় পীর আব্দুল কাদের, জোরে বলেন না সুবহানাল্লাহ। শিক্ষক ডাক দিয়ে কয় বাবা তুমি তোমার মায়ের কাছ থেকে কিভাবে শিখলা? কো হুজুর আমি যখন মায়ের বুক থেকে দুধ পান করতাম, যখন ডান স্তন আমার মুখে আমার মা দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। সুবহানাল্লাহ। বাম স্তন আমার মুখে দিয়া আমার মা 9 পারা কোরআন শরীফ পড়তো। তে 9 আর 9 কত হইল? 18 পারা কোরআন শরীফ আমি শুনে শুনে মায়ের মুখ থেকে শুনে শুনে আমি মুখস্থ করে ফেললাম। হুজুর কো বাবা তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো অসাধারণ। বলেন না সুবহানাল্লাহ। উনি হলেন পীরানে পীর দস্তগীর, যার খাতের ইশারায় মরা মানুষ জিন্দা হয়ে যাইতো। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিলে মোল্লার কিছু করার আসেনি বাবা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী কেমন মায়ের সন্তান ছিলেন? এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে, তাহলে সন্তান ভালো হবে। গাছ গুনে ফল, ফল গুনে গুড়া, বাপ গুনে বেড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাপ যদি ভালো হইব তার অটোমেটিক ভালো হইব। কথা কোন ঠিক না বেটি? যেমন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, একজন থাকে সিরিয়ায় আরেকজন থাকে এই আরব দেশ, দুইজন দুই প্রান্তে। তখন ইসমাইল আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালাম কইতে বাবা তুমি বিয়া করো। বিয়া করছে, সিডি লিখছে বাবা আমি তো বিয়া করছি, তোমার পুত্রবধূকে একটু দেখে যাও। তখন গেছে অনেক দিন পথ, আইটে গেছে পুত্রবধূকে দেখতো, গিয়া দেখে ঘরের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম নাই, শুধুমাত্র তার স্ত্রী ঘরের দরজার মধ্যে টুকা দিছে। ঘরকে আর কেউ আসো? পরে বউ কইতেছে কেলা? আমি তো একজন, আমি আইছি। ইসমাইল কই? হ্যাঁ নাম ধরে কইতেছ? কেলা তুমি আমার স্বামীর নাম ধরে আজ পর্যন্ত কেউ কয় নাই, তোমার এত বড় সাহস? হ্যাঁ আমার স্বামীর নাম ধরে ডাকো? আচ্ছা এটা কি বুঝার কি বাকি আছে? বউ কি খারাপ না বালা? খারাপ।
সভ্যনাশটা করছে এই যে কেউ আমি বাবা হয়তো আমাকে চিনে নাই, কিন্তু একজন মানুষের সাথে এভাবে ব্যবহার করা এটা তো কোনো মানুষের কাম্য না। তখন বলতেছে আচ্ছা মায়া এক কাজ কইরো, তোমার স্বামী আসলে বললো যে একজন লোক আইছে আর কয়া গেছে ঘরের চৌকাঠটা ভালো না, ঘরের চৌকাঠটা যাতে বদলাই আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। একটু পরে আইসে ইসমাইল আলাইহিস সালাম, উনি চলে গেছে। আয়া কইতাছে স্ত্রী, ও বিবি আমার নাকের মধ্যে আমার বাবার গন্ধ লাগতেছে। সুবহানাল্লাহ। সত্যি করে কবি কেলা আইছে কোনটা তো আমি জানি না, একজন বুড়ে বেড়া আইছে ক সত্যি করে কবি কিতাব কয়ে গেছে, কইছে তোমার ঘরে চৌকাঠ বিলে ভালো না। বিবি গো ঘরে চৌকাঠের কথা বলে নাই, বেবি তোর ব্যবহার ভালো না, তোরে বদলায় লানি লাগবো, তোরে ফাড়লে লানি লাগবো, যা তুই 3 তালাক। এটা কিন্তু বাবা ইসলাম না, এই জন্য কথা, এটা কিন্তু ইসলাম না। এটা কি ইসলাম? এটা কিন্তু ওদের একটা ধর্ম। ইসলামী ধর্ম কিন্তু আমাদের যে বিধান, এই বিধান মোতাবেক যদি কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে অন্যায়ভাবে আচরণ করে, তাকে না মানে, তাহলে আল্লাহ 3টে পদ্ধতি করে দিছে। সর্বপ্রথম পদ্ধতি তারে বোঝাও, তারে কি করো বুঝাও। হ্যাঁ বুঝে মানতেছে না, তখন বিছনাটা আলাদা করে দেও, তুমি তাও একখানো তোমার স্ত্রী দেও আলাদা। এটাও যদি না হয় তাহলে মাইট দেও, মাইটটা কিবা দিবা যাতে শরীর ব্যথা না পায়। হ্যাঁ জোরে দেওয়া যেত না, মৃদু প্রহার করা লাগবে যাতে শরীরে আমাদের ব্যথা না পায়। আর আমরা তো দিই ভাই দে মাইট। আরে বাবা এই যে আর এক বেটার বাড়িতে আপনার বাড়িতে সারা জীবন থাকতো, আমরা যদি একটু আদর ভালোবাসা না দিই তাহলে কার কাছে টাইপের। এই জন্য তাকে বুঝাইতে হবে, ভালো পথে থাকার চেষ্টা করতে হবে, রাখতে হবে। এই জন্য বাবা ইসলাম কত সুন্দর, যদি মানেন মানার মতো মানবেন, যদি না মানেন কোনো কিছু মানার দরকার নাই, ফি নারি জাহান্নাম, সরাসরি জাহান্নাম।